গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে বন্ধুরা আমার কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেছে। এখন সময় বাজে 10টা। তো কি হয়েছিল জানো, রোজ উঠে সকালবেলা আমি মোবাইল চার্জে দিই, তো আজকে আমি ভুলে গিয়েছি। তো মোবাইল চার্জে দিতে গিয়ে দেখি কারেন্ট নেই। তারপরে মোবাইলটা কারেন্ট আসতে আসতে দেরি হয়ে গেছে, তো পরে চার্জে দিয়েছি। তো এখন অল্প চার্জ হয়েছে, তো ভাবলাম কি ব্লগটা আমি এখান থেকে শুরু করি। তো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। যারা যারা আমার গুরুজন তাদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো যারা যারা বন্ধুরা ভিডিওটা আমার দেখছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব ফ্যামিলিকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কেন কি আমাকে যতটুকু সাপোর্ট করেছো, যতটুকু ভালোবাসা দিয়েছো, যতটুকু আমি পেয়েছি তোমাদের জন্যই হয়েছে। তো আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে দেখতে থাকো। আমি কি কাজকর্ম দেখাই আজকে, তো দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? আমি বললাম না আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আমাদের তো বিহুতে পিঠা বানানো হয়নি, তো এই দেখো শাশুড়ি মা এখানে মালপোয়া বানানোর জন্য গুলিয়ে রেখেছে, এখানে নারকেল কুড়িয়ে রেখেছে। তো ওই দেখো তেল বিহুতে এনেছিল পিঠা খাওয়ার জন্য, তো এইটা তেল আমি রেঁধে রেঁধে আধা বানিয়ে রেখে দিয়েছি। তো যেতটুকু আছে সেতটুকু দিয়ে পিঠা বানাবো। তো দেখতে থাকো, হ্যাঁ প্লিজ। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা, আমি কিভাবে পিঠা বানাই। আরেকটা কথা কি জানো, শাশুড়ি মা আমাকে গুলিয়ে দিয়েছে। তো শাশুড়ি মা গুলাতে জানে, পিঠা বানাতে জানে না, আর আমি পিঠা বানাতে জানি, গুলাতে জানি না। দেখো বন্ধুরা, আগে আমি নারকেলটা ভেজে নিচ্ছি, তারপরে মালপোয়া বানাবো, তারপরে পাটিসাপটা বানাবো। তো দেখতে থাকো আমি কিভাবে পিঠা বানাই। তো তোমাদেরকে তো বললামই শাশুড়ি মা গুলাতে জানে, পিঠা বানাতে জানে না। আমি পিঠা বানাতে জানি, গুলাতে জানি না। তো কি হয়েছে, গুঁড়োগুলা বিহুতে কুটেছিল, তো পিঠা হবে কি হবে না সেটাও জানি না। তো চেষ্টা করে দেখি, তাই না? দেখতে থাকো। আর পিঠা খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল তোমাদেরকে সবাইকে। তো বন্ধুরা এই দেখো আমার পিঠা হচ্ছে। আমি ভাবছিলাম হবে না, তো এই দেখো ভালো হচ্ছে। কি হলো? কেসা আরে তোকে না দিয়ে কি আমি খাবো? তো দেখো এটা বেশি একটা ভালো হয়নি, এই যে দেখো টুসকা মুসকা হয়ে গেছে। এই যে এটাও এরকম হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। মনে হয় পিঠাগুলো বেশি ফুলে যাচ্ছে, তার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, বন্ধুরা আমার মালপোয়া হয়ে গেছে, আর ওইখানে এখন আমি পাটিসাপটা গুলাবো। তো দেখতে থাকো তোমরা। তো ভাবছিলাম মালপোয়া হবে না, বিহুতে কুটা গুড়া সেটা দিয়ে মালপোয়া বানিয়েছি, তো ভালোই হয়েছে। এখন আমি পাটিসাপটা বানাচ্ছি, দেখতে থাকো তোমরা। পাটিসাপটাটা কিন্তু আমি নিজেই গুলিয়ে নিয়েছি, আমার বাড়িতে নাই, কোথায় গেল। ভিতরে নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলের চিনি বেশি হয়ে গেছে, তো নারকেলটা আঠা আঠা হয়ে গেছে, আমার হাতে লাগিয়ে থাকে। তো
তো বন্ধুরা আমি রান্না বসে দিয়েছি, তো তরকারি হচ্ছে, ভাত হয়ে গেছে। এই যে দেখো আরো কি রান্না করেছি, এই যে এটা হলো সিম দিয়ে সর্ষে দিয়ে বানিয়েছি, আর এটা টমেটো দিয়ে গুড় দিয়ে টক বানিয়েছি। তো আজকে ডিম রান্না হবে। তো বন্ধুরা ছোটু আজকে সকালে উঠে বলছিল আজকে চিকেন খাবে, তো আমি তার বাবাকে পাঠিয়েছিলাম চিকেন আনার জন্য। তো গিয়ে পাইনি, চিকেন শেষ হয়ে গেছে। তো ডিম রান্না করছি, ছোটুই গিয়ে দোকান থেকে ডিম এনেছে, তো আজকে ডিম দিয়ে খাওয়া হবে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি খেতে বসে গিয়েছি, তো বাইরে সবাই আমাকে রেখে খেয়ে উঠেছে। তো দেখো আমি আজকে বড় পিঁড়িতে বসেছি, অনেকগুলো খাবো। তো অন্যদিন এইটাতে বসি, তো সবাই বলে আমি নাকি রোগা। তো আজকে অনেকগুলো ভাত নিয়েছি, সবটুকু খাবো, মোটা হতে হবে, তাই না? তো দেখতে থাকো, অনেক কিছু নিয়েছি। এইটা সরষা দিয়ে বানিয়েছি, কি জানি কো এটাকে, সিম বলে এটাকে। তো দেখতে থাকো আমি কিভাবে খাই। বন্ধুরা বলো তো আমি কি খাচ্ছি? সুপারি খাচ্ছি। আজকে ডিম দিয়ে খেয়েছি, তো মুখটা কিরকম একটা লাগছিল, তাই আমি সুপারি খাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া তো হয়েই গেল। তো দেখো বেলা গড়িয়ে গেল, তো আমি এখন ঝাড়ুটা মেরে নিব। তোমরা দেখতে থাকো, ঝাড়ু মেরে তারপরে তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? বন্ধুরা আমি কাম কাজ সেরে এসে বললাম তোমাদের সাথে গল্প করতে। তো আজকের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া হলো? তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। আরেকবার বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার সবটাই করে দিও। তো যাচ্ছি, বাই বাই, খুব তাড়াতাড়ি চলে আসবো।